হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9th এর বহুপদ রাশিমালা এক্সারসাইজ নাম্বার 2.5 কোয়েকশন নাম্বার 16। তো এই কোয়েকশনটাই হচ্ছে এই চ্যাপ্টারের বা এই এক্সারসাইজের লাস্ট কোয়েকশন। ওকে, কারণ এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে এই কোয়েকশনের পরেই। তো লাস্ট কোয়েকশনটা আমাদের কি বলেছে দেখি আমরা। নিচে ঠিক আছে, যে আয়তক্ষেত্রগুলির আয়তন দেওয়া রয়েছে তাদের সম্ভাব্য মাত্রা কি হবে। ওকে, তো তাদের সম্ভাব্য মাত্রা বা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের বের করতে বলেছে। তো তোমরা সবাই জানো আয়তক্ষেত্রের আয়তনের যে ফর্মুলাটা হচ্ছে সেটা হলো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, তো আমরা যদি এই ফর্মে পেয়ে যাই তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা ইজিলি বের করতে পারবো যদি এটাকে দৈর্ঘ্য মানে একটা একটা ইন্টু করে আমরা সাজাতে পারি। ঠিক আছে, তো প্রথম যে আমাদের রোমান নাম্বার 1টা দিয়েছে, কি দিয়েছে দেখো, 3x² মাইনাস 12x। ওকে, তো এখানে আমরা কি লিখে নেব, দেখতে পাচ্ছ কমন যাবে এখানে। তো কি কমন যাবে দেখো, 3 দিয়ে 3কেও ডিভাইড হবে এবং 12কেও ডিভাইড হবে, তাই 3কে আমরা কমন নিয়ে নেব এবং x দুটোতেই রয়েছে একটা একটা করে, তাই একটা x কমন নিয়ে নেব। তো এখানে দেখো 3 দিয়ে 3কে কাটলে কত, কিছুই থাকবে না, তাই লিখবো না আমরা। আর x দিয়ে x কে কাটলে আরেকটা x থেকে যাবে, মাইনাস হয়ে যাবে এখানে 3 দিয়ে 12কে কাটলে কত পেয়ে যাব আমরা, 4। ওকে, তো x তো চলেই গেছে কমন। এখন দেখো আমরা এটাকে এভাবেও লিখতে পারি, 3 মাল্টিপ্লাই x মাইনাস 4। ঠিক না, তাহলে তাহলে আমাদের দৈর্ঘ্য হয়ে যাবে কত, 3, আর প্রস্থ হয়ে যাবে আমাদের কত, x, এবং উচ্চতা হয়ে যাবে আমাদের কত, x মাইনাস 4। ঠিক আছে, এটি কিন্তু সবগুলি সম্ভাব্য মান, বুঝতে পারছো তোমরা সবাই, মানে আগে পিছে হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটা আগে পিছে হতে পারে। তো আমরা যেটা পেয়েছি এই অ্যাকর্ডিংলি লিখেছি, তারাও সম্ভাব্যই বলেছে, তো কোনো সমস্যা নেই। তারপর দেখবো রোমান নাম্বার 2টা আমরা। ওকে, এখন করব আমরা রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 দিয়েছে, আয়তনটা দিয়েছে, কি দিয়েছে দেখো, 12 ky² প্লাস 8 ky মাইনাস 20 k। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে সব ক্ষেত্রেই কি রয়েছে, কে কে রয়েছে, এবং হ্যাঁ কত দিয়ে প্রত্যেকটা নাম্বারকে আমরা ভাগ করতে পারি দেখো, 4 দিয়ে। 3 4 12, 4 2 8, 4 5 20, তাহলে 4 কমন যাবে এবং কে কমন যাবে প্রত্যেকটা থেকে, তাহলে 3 4 কত, 12, আর কেও চলে গেছে, তাহলে কি থাকবে শুধু y²। অনুরূপভাবে এখানে 4 দিয়ে 8কে ভাগ করলে 2 থাকবে, আর সঙ্গে y থাকবে, কে তো চলে গেছে কমন, মাইনাস 4 5 কত, 20, আর কে তো কমন চলে গেছে, তাই এতটুকু লিখলেই চলবে। এখন দেখো 4 কে তো ঠিকই রয়েছে, বাট ভিতরে যে টার্মটা রয়েছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের জন্য প্রথম নাম্বারটাকে এবং শেষের নাম্বারটাকে গুণ করতে হয়, তোমরা সবাই জানো। তো 3 ইন্টু 5 হয়ে যাবে আমাদের, 3 5 কত হয়ে যাবে, 15, এবং 15কে আমরা কি করব, উৎপাদক করব। ঠিক আছে, তাহলে 15কে উৎপাদক করলে কত পাবে, 3 5 15ই পেয়ে যাবে। তো 5 থেকে যদি আমরা 3কে মাইনাস করি তাহলে কত পাবো আমরা, 2 পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারবো এভাবে, কি লিখতে পারবো দেখো, 3y² প্লাস, ওকে, এখানে 2কে আমরা ভেঙে কি লিখতে পারবো, 5 মাইনাস 5 মাইনাস 3, সঙ্গে y থাকবে মাইনাস 5। ওকে, এখন দেখো 4k, ঠিক আছে, তো 3y² কি হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 5 ইন্টু ওয়াই 5y, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু ওয়াই 3y মাইনাস 5। তারপর 4k, ঠিক আছে, এখান থেকে একটা পেয়ার বানিয়ে নেব, জোড়া, এবং এটা একটা জোড়া। তো এই দুটো থেকে কি কমন যাবে দেখো, সংখ্যা তো কমন যাচ্ছেই না, কারণ 3 একটা আর একটা 5 রয়েছে, কোনোটাই কোনোটা নামতাতে আসে না। তো y কমন নিতে পারবো, তো আমরা এখানে y কমন নিয়ে নিলে কি থাকবে, 3y, এখানে দুটো y রয়েছে, একটা কমন চলে গেছে, আরও একটা ভিতরে রয়েছে, প্লাস, হ্যাঁ এখানে y কমন চলে যাওয়াতে শুধু 5 থাকবে, আর এখানে কি কমন যাবে দেখো, হ্যাঁ 3 রয়েছে, এখানে এখানে 3 নেই, y রয়েছে, এখানে y নেই, এখানে 5 রয়েছে, এখানে আবার 5ও নেই, তাহলে এরকম হলে কি কমন যাবে, 1। 1 কমন মানে 1 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে তো সেমই থাকবে, আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস 5। ওকে,
তো আলটিমেটলি আমরা কত পেয়েছি 4k। আর এখান দেখো এটা একটা সেম রয়েছে, তাই এখান থেকে একটা কমন নিয়ে নেব 3y প্লাস 5, এবং বাইরে কি রয়েছে দেখো y মাইনাস 1। ক্লিয়ার সবাই? তাহলে এখানে আনসারটা কি হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের 4k। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়, ঠিক না? আর তারপর হয়ে যাবে কি প্রস্থ। ঠিক আছে, তো প্রস্থ মানে বি হয়ে যাবে আমাদের কত 3y প্লাস 5। তারপর হচ্ছে কি উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের y মাইনাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই সম্পূর্ণটা চ্যাপ্টারের যতগুলো কোয়েকশন রয়েছিল সবগুলি কোয়েকশন এক্সারসাইজ আমি খুব সহজে সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই সবগুলি কোয়েকশন দেখে নাও এবং শিখে নেও, যাতে করে তোমরা এক্সামে ভালো একটা রেজাল্ট নিতে পারো। ওকে, দেখা হবে নতুন একটা এক্সারসাইজ নিয়ে, নতুন একটা চ্যাপ্টার নিয়ে।